গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে গেল, কোনো কাজ বাজও নেই, বেকার বসে আছি। দেখি এবার পেপারটা নিয়ে বসি, যদি কোনো সন্ধান পাই। এই তো খবর বেরিয়েছে মনে হচ্ছে, ছাত্রকে পড়ানোর জন্য গ্র্যাজুয়েশন হলেই চলবে, মাসে 3000 টাকা বেতন, অনেক টাকা। দেখি একবার খোঁজ নিয়ে দেখি। ঠিকানাও দেওয়া আছে দেখছি এখানে। আচ্ছা এবার দেখতে হবে তো। পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে, চারিদিকে পৃথিবী ঘোরে, মঙ্গল মঙ্গল চারিদিকে ঘোরে। কে মশাই আপনি? কি দরকার? আরে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলে মাস্টার মশাইয়ের জন্য। ও হ্যাঁ দিয়েছিলাম। আচ্ছা 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 শোনা শোনা শোনা। বসুন। ধন্যবাদ ধন্যবাদ। ফোনটা একটু নিচে গিয়ে দাঁড়াতো। এসছেন যখন ভালোই হয়েছে, সেটা কথা নয়। দুটো প্রশ্ন করতে পারি তো? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে। তা এক্সারসাইজ করা হয় নাকি? ওই হয় একটু। ও ঠিক আছে। তা দেখে তো মনে হচ্ছে শরীর স্বাস্থ্য মোটামুটি আছে ভালোই, কিছুদিন টিকতে তো পারবেন। আর একটাই প্রশ্ন করবো, তা আপনার ওয়েট কত? ওই হবে 50-60 কেজি মতো। দেখে মনে হচ্ছে কিছুদিন টিকতে পারবেন। কিছুদিন টেকাটা খুব কষ্টের বিষয়। কেন এমন কেন বলছেন? কিছু না কিছু না। তেমন তো কি মনে হচ্ছে তোর নতুন মাস্টারকে দেখে কিছুদিন টিকতে পারবে? হ্যাঁ হ্যাঁ বাবা, স্যারকে দেখে মনে হচ্ছে অনেকদিন টিকবে। স্যারের অনেক রক্ত। এই থাম থাম চুপ চুপ। এই কি আপনার ছেলে? হ্যাঁ এটাই আমার ছেলে মন্টু। একেই আপনাকে পড়াতে হবে। একটা বদ অভ্যেস আছে বুঝলে, এ বড়দের সাথে কিরকম কথা বলতে হয় সেটা জানে না, বড়দের মুখে মুখে কথা বলে। একটু পড়াশোনার সাথে এগুলো একটু শেখাতে হবে। বাবা। বুঝলেন তো? তা আপনি কখন থেকে আসবেন ঠিক করেছেন? তা আজ বিকেলেই চলে আসুন না। আচ্ছা ঠিক আছে তাই হোক। তাহলে আপনি এক কাজ করুন, তা আপনার যা আছে গুটি গাছি নিয়ে আসুন, বিকেলেই চলে আসুন, এখানেই থাকবেন, খাওয়া দাওয়া সব দেবে, ঠিক আছে? তা এখন নিয়ে তো আসুন। মাসিক বেতনটা কত পাবো? ওই যা লেখা ছিল 3000 টাকা তাই পাবেন। আচ্ছা বেশ। তবে একটা শর্ত রয়েছে কিন্তু, শর্তটা হলো 30 দিনের যদি একদিনও কম পড়ানো হয় মাইনে কিন্তু আমি দিতে পারি না। কিছু কিছু মাস্টার ছিল 10 দিন ছিল, 12 দিন ছিল, তো 30 দিন থাকতে পারেন। তবে একজনাই ছিল 29 দিন ছিল, বেচারা আর একটা দিন থাকতে পারলেই মাইনেটা পেতে। আপনি চা খাবেন নাকি? বলছেন যখন নিয়ে আসুন। রামু কাকা এক কাপ চা নিয়ে আসবে তো। যাচ্ছি বাবু যাচ্ছি। চাটা আসছে তাই নিন বাবু। দিন। তাহলে এক কাজ করুন, আপনি চলে আসুন, আচ্ছা বেশ। বিকেলেই চলে আসুন, ঠিক আছে? আপনি আসুন, এই হচ্ছে আপনার ঘর, এখানে থাকবেন, এখানে থাকার ব্যবস্থা করেছি, এখানে পড়াবেন মন্টুকে, ঠিক আছে? আচ্ছা বেশ। কোনো আমার জিনিসপত্রগুলো সাইডে রেখে। হ্যাঁ হ্যাঁ এখানটা রাখুন না, কোনো অসুবিধা হলে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। আমি এলাম, হ্যাঁ? মন্টুকে এখন পাঠিয়ে দেবো নাকি? না না পাঠাতে হবে না, আবার কাল সকালে আসতে বলবেন। ঠিক আছে তাই হবে। আমি তবে এখন আসি। এই দরজাটা একটু সমস্যা আছে, এটা একটু দেখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। অসুবিধা হলে বলবেন। চলে গেছে, কেউ এসেছি। সকাল 8টা টানা ঘুম দিয়ে খাটটাও বেশ ভালো। স্যার স্যার। এ বাবা মন্টু। হ্যাঁ স্যার আমি। আচ্ছা এসেছো যখন বসো, এখানেই বসো। না না স্যার, আপনি গুরুজন মানুষ, আপনার খাটে তাতে কি হয়েছে, বসো না। না স্যার, বাবা বারণ করেছে। আচ্ছা অতই যখন বলছো, ওই চেয়ারটা এনে বসো এখানে। ঠিক আছে স্যার। আচ্ছা বেশ, বইটা দাও দেখি তোমার। প্রথম চ্যাপ্টার থেকে শুরু করি নাকি? হুম।
বিনস, বিনস মানে জানো তুমি? না স্যার। জানো না? বিনস মানে বরবটি। বরবটি চেনো তো, যেগুলো আমরা খাই? হ্যাঁ স্যার। খেয়েছো তো তুমি? আচ্ছা, তাহলে বিনস দিয়ে যদি আমি তোমাকে প্রশ্ন ধরি, বলতে পারবে তো? স্যার। আচ্ছা, তাহলে বিনস দিয়ে একটা বাক্য বানাও দেখি। আই হ্যাড বিন দেয়ার। তুমি যেটা বললে এটার মানে তুমি জানো? হ্যাঁ স্যার জানি। বলো তো। সেখানে ছিল বরবটি। থাক থাক থাক, থামো থামো থামো। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। স্যার আপনি যে বললেন বিন মানে বরবটি, হ্যাঁ তো তাহলে এটা বলুন তো, আমি সেখানে ছিলাম বরবটি। চুপ করো চুপ করো চুপ করো, তুমি চুপ করো। এ বিন সে বিন নয়, বানানের পার্থক্য দেখছো না? বিন হলো বি ধাতুর ফর্ম। থাক থাক স্যার, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। বি ফর্ম মানে হচ্ছে মৌমাছির চেহারা, বি মানে হচ্ছে মৌমাছি, আর ফর্ম মানে হচ্ছে চেহারা। হ্যাঁ জানো তুমি? হ্যাঁ স্যার, আজকে সকালেই জানতে পারলাম। আপনি চলে যাওয়ার পরে আমার বাবা বলছিল তোর নতুন মাস্টার মশাই ভালো ভালো ফর্ম আছে। আচ্ছা, তার মানে আমার চেহারা মৌমাছির মতো? তা বেশ। বিনস মানে হলো বরবটি, আমরা যেটা খাই। বিনস দিয়ে একটা বাক্য হবে, ফার্মার্স গ্রো বিনস মানে চাষিরা বিন মানে বরবটি ফলায় বা চাষ করে। বুঝতে পেরেছো? তাহলে তুমি একটা বলো দেখি এবার বাক্য। হ্যাঁ স্যার। পারবে না তুমি? না স্যার। বিনস দিয়ে আর একটা বাক্য হলো আওয়ার কুক বিন মানে মানে হলো আমাদের ঠাকুর বরবটি রাঁধে। বুঝতে পেরেছো? আশা করছি বুঝেছো। তাহলে এবার তুমি একটা দেখি বিনস দিয়ে বাক্য বানাও। উই আর অল হিউম্যান বিংস। তুমি যেটা বললে এটার মানে জানো তুমি? না স্যার। এটার মানে হলো আমরা সকলে বরবটি মানুষ। আচ্ছা স্যার, বেতন নিবারক বিছানার মানে কি? কেন, এরকম কোনো কথা হয় না তো? স্যার জানেন না সেটা বলুন না। আচ্ছা বেশ, বেতন নিবারক বিছানা মানে হলো পে সেভিং বেড। ওই জন্য আমাদের চাকরটা টিকে গেল। কেন? আমাদের চাকরটাকে বেতন নিবারক বিছানায় শুতে বলে কিছুতেই শোয় না, ওই জন্যই মনে হয় চাকরটা টিকে গেল। আচ্ছা বেশ, অনেক হয়েছে, তোমার আজকে ছুটি, তুমি এসো। হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার, আসছি। এসো। এখন বুঝতে পারছি কেউ 30 দিনও কেন টিকতে পারে না এখানে। এটা ছেলে পাগল করে ছাড়বে। যে 29 দিন ছিল সে হয় পাগল হয়ে চলে গেছে, না হয় পাগল হয়ে যাওয়ার ভয়ে এখান থেকে চলে গেছে। আমাকে গেলে হবে না, 3000 টাকার ব্যাপার, কম নয়। আমাকে যা হোক করে এখানে থাকতেই হবে। শরীরটা কেমন ম্যাচ করছে, যাই বাইরে থেকে একটু ঘুরে আসি। অনেক ঘোরাঘুরি হলো, অনেক হাঁটাচলা হয়েছে, বলেও দিয়েছি খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি, ক্লান্ত লাগছে, এবার একটু শুয়ে পড়ি। লাইটটা অফ। কি হলো? কি যেন কামড়াচ্ছে, লাইটটা জ্বালে দেখি তো। এ তো ছাড় পোকা, দেখি তো, কাতারে কাতারে ছাড় পোকা রয়েছে। এবার বুঝতে পারলাম কেন কেউ টিকতে পারে না এখানে, এই ছাড় পোকার জন্যই। লাইটটা জ্বেলেছি দেখছি চলে যাচ্ছে তো লাইটের আলো, লাইটটা তাহলে জ্বালাই থাক। আজকে চেয়ারে মনে হচ্ছে রান্না কাটাতে হবে। এখন বুঝতে পারছি কেউ কেন এখানে টিকতে পারে না। কি হে নতুন মাস্টার মশাই, কি করছিলেন? বসুন বসুন। আচ্ছা বেশ, তা রাতে ঘুম কেমন হলো? আপনার এরকম ভর্তি বিছানা, ঘুম তো হবেই, খাসা ঘুম হয়েছে। তা বেশ ভালো ঘুম হয়েছে বলছেন। তা ঘুমই হলো জীবনের বিলাসিতা, বুঝলেন কি? আর বেসন হলো বেগুনি, বলা হবে। থাক, তোমাকে আর বলতে হবে না, সব জিনিসে পাকামো। তা আপনার ঘুম মনে হচ্ছে ভালোই জমাট। বুঝলেন মশাই, হুম। একদিন আমি রাতে বাড়িতে ঘুমিয়েছি, পরের দিন সকালে উঠে দেখি লোকের বাড়িতে। হ্যাঁ বলেন, কিরকম ভাবে?
ব্যাপারটা হয়েছে যে আমাদের বাড়ি বর্ধমান, জানেন আচ্ছা তো? আচ্ছা তো পাশের বাড়ির একজন খুব দরকার আমাকে ডেকেছিল, আচ্ছা। সেই কথা আমি ভুলেই গেছি। এই রাত্রিরে শোয়ার সময় সেই কথাটা মনে পড়েছে। তারপর তখন আর যাওয়ার উপায় নেই, হয়তো তারা দরজা ফরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি কি করলাম, সেই রাতে মশারি না টাঙিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি ওদের বাড়িতে আমি, বলেন কি মশাই, কিভাবে? মশাই টেনে নিয়ে গেছে। আরে মশাই যখন আপনাকে কিছু করতে পারেনি তাহলে আর এরা কি করবে? সে যাই হোক। বুঝলেন মশাই, আমার একটা নিবেদন আছে। কি রকম নিবেদন? আমাকে কিছু আগাম টাকা দিতে হবে। কি কারণে? ছাড় পোকার অর্ডার দেবো। হ্যাঁ, ছাড় পোকা ছাড় পোকার অর্ডার দিয়ে কি করবেন? জানেন না আপনি? না, কি করবেন? ছাড় পোকা মস্তিষ্কের জন্য খুব উপকারী, বুদ্ধি বাড়ায়। আচ্ছা। বিদেশে ছাড় পোকা চাষ করা হয়, আপনি হ্যাঁ, জানেন চাষ না? করে নাকি? হ্যাঁ, বলেন আপনি জানেন না? না। ছাড় পোকা মস্তিষ্কের জন্য উপকারী। সব দেশেই আপনার ছেলের মতো পাগল ছেলে থাকে। এইটা আপনি বলবেন যে পাগল নয়, ছেলেটা একটু গাদা হতে পারে, তবে পাগল নয়। তো গাধাই ধরুন। আচ্ছা ঠিক আছে তাহলে। সব সব দেশেই তো এরকম থাকে, আচ্ছা। তাদের জন্য ছাড় পোকা চাষ করা হয়। আচ্ছা, আমাদের একটা ছাড় পোকার উপকারিতাটা কি? এদিকে আয় তো মন্টু, এরকম ধরে একটা ছাড় পোকা নিয়ে এরকম টিপে ধরতে হয়। আচ্ছা। তার রক্তটা দিয়ে মানুষের খুব উপকার হয়, মস্তিষ্কের জন্য খুব ভালো, বুদ্ধি বাড়ে। বুদ্ধি বাড়ে? বলেন কি এই মশাই? দেখুন না, আমার একটা বন্ধু ও রেলগাড়ি কানাচে কানাচ থেকে ছাড় পোকা ধরে এনে বিক্রি করে। হ্যাঁ। হ্যাঁ, এই ব্যবসা শুরু করে দিয়েছে ও। তো ভারী ভাবনার বিষয়। আমাকেই দেখুন না, আচ্ছা, কিরকম? বিয়ে পাসের সময় আচ্ছা সারা বছর পড়িনি, পরীক্ষার মাত্র 3 দিন বাকি। ঠিক সেই সময় একটা বিলেতি খবরের কাগজ দেখে ছাড় পোকার উপকারিতা পেলাম। আচ্ছা। তারপর দেখুন, দাঁড়ান দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি, নাহলে বিশ্বাস করবেন না। ব্যাগটা কয় আমার, এই দেখুন, ডিস্টিংশন ফার্স্ট ক্লাস পেয়ে দেখুন পাস করেছি। তাই তো বটে। তাহলে বুঝতেই পারছেন ছাড় পোকার উপকারিতা কত। তাই তো বটে, ছাড় পোকার তো ভালোই উপকার দিয়েছি, ব্রেনের পক্ষে খুব ভালো। আচ্ছা। এই জন্যই কিছু আগাম টাকা চাইছিলাম ছাড় পোকার অর্ডার দেওয়ার জন্য। তোমাকে আর কষ্ট করে অর্ডার দিতে হবে না। কেন? হাজারে হাজারে লাখে লাখে ছাড় পোকা পাবে তুমি। কোথায়? তোমার বিছানার তলায়। এইখানে? একদম। আগে বলেননি কেন? কেন, কি হতো? তাহলে তো মস্তিষ্কে একটু বাড়িয়ে নিতে পারতাম বুদ্ধিটা। তা বাড়িয়ে নিন না, কেমন করেছে? এখন আর হবে না, এখন ভবানীপুরে আমার একটা নেমন্তন্ন বাড়ি আছে। আচ্ছা। আচ্ছা, তা বেশ, তাহলে আমি আসি। হ্যাঁ। এই ছাড় পোকার সাথে যে একটা শিক্ষার সম্বন্ধ রয়েছে, এটা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। যেমন দিনে দিনে ছাড় পোকার বৃদ্ধি পাচ্ছে, তেমন শিক্ষারও বৃদ্ধি পাচ্ছে। গ্রামে, বাসে, সিনেমায় সব জায়গায় ছাড় পোকার তেমন শিক্ষার বৃদ্ধি। এই সেদিন স্টেশনে বসেছিলাম আমরা, সামনে একটা কুলি বসেছিল, মনে আছে তো? হ্যাঁ বাবা, ঠিক বলেছো। কুলিটা উঠে গিয়ে একটা খবরের কাগজ নিয়ে এসে পড়লো। হ্যাঁ। তার মানে কি সেখানেও শিক্ষার বৃদ্ধি পাচ্ছে? হুম। ঠিকই বলেছে, ছাড় পোকাতেই ব্রেন আছে, ছাড় পোকার রক্ততেই ব্রেন। তাহলে এক কাজ করা যাক, তোরও তো ব্রেনের দরকার, তাহলে তোর স্যার মিহির সে আসার আগেই নয় আমরা ছাড় পোকাগুলোকে খালাস করে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমারও দরকার হবে একটু, হয়ে যাক। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। চল 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 চল। আরে, একটা কিছু নিয়ে আয়, একটা কিছু নিয়ে আয়, নিয়ে আয়। কই রে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তুমি কিছু কিছু সুগন্ধ মেখে এসছো নাকি? না স্যার, গা থেকে নয়, মাথা থেকে। কি? স্যার, ছাড় পোকা। ছাড় পোকা? হ্যাঁ স্যার, কি করে? আপনি চলে যাওয়ার পরে বাবার আমি ছাড় পোকাগুলো সদ্গতি করেছি। সে কি বলো? স্যার, কি হলো? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? বাবা, স্যার ছাড় পোকাগুলো নেই শুনেই অজ্ঞান হয়ে গেছে। তুই বলতে গেলি কেন? না না, আমি বলতে চাইনি। তাহলে? স্যার, কি ছাড় পোকার গন্ধ পেয়ে গেছে কি করে? আমাকে জিজ্ঞেস করে আমি কথাটা বললাম। আরে দেখেছো, করেছে। তাহলে একটু মুখে জল দেবো? না না, দরকার নেই। যদি জ্ঞান ফিরে উঠে কামড়ে মামড়ে দেয়, তার চেয়ে বরং থাক। চো চো চো, তুইও আগে একটা কাণ্ড ঘটাস বটে।